হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি লোটে মাছের একটা দারুণ ইউনিক রেসিপি। লোটে মাছের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে লাগে দারুণ। কিন্তু লোটে মাছ তো অনেকেই অনেক রকমভাবে বানাও, তবে এইভাবে একদিন বানিয়ে দেখো আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, একটা আলু, ধনেপাতা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও টমেটো, এগুলো সব কেটে রেডি করে নিয়েছি। এখন একটা মিক্সির জারে মশলাটা রেডি করে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে, গোলমরিচ পাউডার, সামান্য একটু জল দিয়ে মশলাটা এবার রেডি করে নেব। দেখো মশলা আমার রেডি হয়ে গেছে। এবার লোটে মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা তোমরা দিতেও পারো কিংবা নাও দিতে পারো। তোমরা যেমনটা ঝাল খাবে ঠিক তেমনটাই দেবে। আমি ঝাল বেশি পছন্দ করি, তাই কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার লঙ্কা গুঁড়োও দিয়েছি। এরপর একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম, সঙ্গে পেস্ট করে রাখা মশলাটাও দিলাম। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ ও টমেটো দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাগনেট করে নেব। বন্ধুরা, খুবই সাধারণ একটি রান্না, এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আজকের এই লোটে মাছ এইভাবে কাঁচা মাখা করেই রান্নাটা করব, কিন্তু মাছ একটাও ভাঙবে না, সব মাছই আস্ত থাকবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা দেখতেই পাচ্ছ মাছ, মশলা, পেঁয়াজ, টমেটো সব কিছু মিলিয়ে কিভাবে ম্যাগনেট করে নিলাম। আর এই সময় কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার সব কিছু মিলিয়ে আরও একটু ম্যাগনেট করে নিলাম। এবার 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিলাম। দেখো তেলও গরম হয়ে গেছে। এই সময় কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কিছুটা পেঁয়াজ আমি মাছের মধ্যেই ম্যাগনেট করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে এইভাবে ভেজে নিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় ম্যাগনেট করে রাখা লোটে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে এরপর খুন্তি না লাগিয়ে আমি লোটে মাছের ঝালটা রান্না করে নেব। 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখো মাছের থেকে কতটা জল বেরিয়ে গেছে। জল কিন্তু আমি একটুকু দিইনি। কড়াইয়ের নিচে মাছটা যাতে না লেগে যায় সেজন্য কড়াইটা ধরে এইভাবে একটু করে নাড়িয়ে নিতে হবে। তোমরা দেখলে দুবার করে আমি ঢাকনা দিয়ে মাছটা রান্না করে নিয়েছি। এতে কি হলো, মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা ছাড়াই মাছটা রান্না করব। এই সময় কুচিয়ে রাখা ধনেপাতা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। এতক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মাছটা রান্না করে নেব। মাছের থেকে ঝোল প্রায় শুকিয়ে গেছে। দেখো কড়াইটা আমি একবার এদিকে ওদিকে করে বসিয়ে রেখে মাছ রান্নাটা কমপ্লিট করে নিলাম। দেখো মাছ আমার রেডি। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।